আমাদের ইংলিশিং ডেইলি চ্যানেলে প্রথমে আপনাদের সবাইকে স্বাগত এবং আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশনস বজায় থাকে এবং আমাদের তৈরি ভিডিওগুলি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, এই ভিডিওটির আগে আমরা একটি ভিডিও বানিয়েছি, সেটি হচ্ছে ফোক টেল কি সেই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। কারণ একটাই, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট এই গল্পটি লাল বিহারী দে ফোকটেল গল্পের মধ্যে রেখেছেন। তাই ফোকটেল গল্প কি বা ফোকটেল বা লোককথা কি হয় সেটি আমাদের অবশ্যই বুঝে নেওয়া দরকার। তাই ভিডিওটি আপনারা আপনাদের স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, ভিডিও লিঙ্কটি আপনারা সেটি অবশ্যই দেখে নেবেন। এছাড়াও আমরা এর আগে বেকনের অফ স্টাডিজের উপর কোয়েশ্চেন আনসার এবং তার সামারি অ্যানালিসিসের উপর একটি ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক আপনারা আপনাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, সেটিও আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং মায়া অ্যাঞ্জেলিওর স্টিল আই রাইজের উপর আমরা অ্যানালিসিস এবং কোয়েশ্চেন আনসারের একটি ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনের উপর, আপনারা অবশ্যই দেখে নেবেন। চলুন তাহলে আজকে আমরা আমাদের ভিডিও দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্টের ডিটেইলস সামারি সম্বন্ধে আমরা দেখে নিই। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টেপ ওয়াইজ ইভেন্ট চার্ট, মানে গল্পে অনেকগুলি ঘটনা ঘটছে, তো সেই ঘটনাগুলি কিভাবে কোনটা কার পরে ঘটছে সেটি আমরা একটা লিস্ট ডাউন করেছি আপনাদের মনে রাখার সুবিধার জন্য। চলুন দেখে নিই। প্রথম স্টেপটি দেখুন, দ্য মেন্ডিকেন্টস অফার। মেন্ডিকেন্ট হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি নাকি বিভিন্ন মন্ত্রপুত ওষুধ দিতে পারেন বিভিন্ন কাজ করার জন্য। যেমন একটি কাজ দেখুন এখানে কি বলছে গল্পে, আ চাইল্ডলেস কিং ইজ অ্যাপ্রোচড বাই আ মেন্ডিকেন্ট হু অফার্স আ ড্রাগ টু এনশিওর দ্য বার্থ অফ টুইন সন্স বাট ডিমান্ডস ওয়ান সন ইন রিটার্ন। দ্য কিং এগ্রিজ রিলাক্টেন্টলি। মানে মেন্ডিকেন্ট একটি রাজার কাছে যায় যার নাকি কোনো সন্তান ছিল না, এবং সে তাকে বলে যে আমি আপনাকে একটি ওষুধ দেবো যার যার ফলে আপনার রানীর টুইন সন্স মানে যমজ বাচ্চা হবে, কিন্তু তার মধ্যে আমার বিপরীতে কি চাই, একজনকে আমার চাই। কিং রিল্যাক্টেন্টলি মানে অনিচ্ছাকৃত সত্ত্বেও তার রাজত্বের কথা ভেবে রাজি হয়। দ্য বার্থ অফ টুইনস, পরের ঘটনা কি ঘটে, দ্য কুইন গিভস বার্থ টু টু টুইন প্রিন্সেস, দুজন রাজকুমারের জন্ম দেয়। and the family enjoys years of happiness, এবং বহু বছর ধরে তারা সুখে থাকতে থাকে। the mendicant does not return and they believe he is dead. মেন্ডিকেন্টে ফিরে আসে না, মানে ওই মন্ত্রপুতে যে ব্যক্তিটি থাকে সেই ব্যক্তিটি ফিরে আসে না, এবং রাজারা বিশ্বাস করে যে সে মারা গেছে, রাজারানি বিশ্বাস করে তারা মারা গেছে। কিন্তু হঠাৎ দেখা যায় দ্য মেন্ডিকেন্ট রিটার্ন, একজন মেন্ডিকেন্ট ফিরে আসে যখন নাকি প্রিন্সেস টার্ন 16। ফিরে এসে কি করে, ক্লেম হিজ প্রমিসড প্রিন্স, তাকে যেই প্রিন্সটি দেওয়ার কথা হয়েছিল সেটি দাবি করে। কজিং গ্রিফ টু দ্য রয়্যাল ফ্যামিলি, রাজ পরিবারে তখন খুব দুঃখের সময় চলে আসে। ডিপার্চার অফ দ্য এল্ডার প্রিন্স, পরের ঘটনা, বড় রাজকুমার চলে যাচ্ছে মেন্ডিকেন্টের সাথে। দ্য এল্ডার প্রিন্স ভলেন্টিয়ার্স টু গো উইথ দ্য মেন্ডিকেন্ট, ভলেন্টিয়ার্স মানে নিজে থেকে স্বইচ্ছায় বলে ঠিক আছে আমি মেন্ডিকেন্টের সাথে যাবো সমস্ত কিছু জানার পরে। বিফোর লিভিং, বেরোনোর আগে, হি প্ল্যান্স আ ট্রি দ্যাট সিম্বলাইজেস হিজ লাইফ, সে তার নিজের জীবনকে দেখাচ্ছে বা নির্ধারণ করছে এরকম একটি গাছ সে বাড়িতে পুঁতে যায়। ইনস্ট্রাক্টিং হিজ ফ্যামিলি টু মনিটর ইট, সে কি বলে, এই গাছটিকে তোমরা অবশ্যই খেয়াল করবে এবং দেখে রাখবে, যদি এই গাছটি পুরো সবুজ থাকে তার মানে আমি খুব ভালো আছি, যদি এই গাছটি কিছু অংশে হলদেটে হয়ে যায় তার মানে আমার জীবনের ওপর তখন কিছু সংশয় বা অসুবিধা চলছে আমার, এবং গাছটি যখন পুরোপুরি হলুদ হয়ে যাবে এবং পাতা ঝরতে থাকবে তখন বুঝবে যে আমি মারা গেছি। পরের ধাপ কি, জার্নি উইথ দ্য কম্প্যানিয়ন, যখন নাকি সে মেন্ডিকেন্টের সাথে বেরিয়ে যায় রাস্তায় তখন তো জার্নিতে কি হয়, দ্য এল্ডার প্রিন্স বিফ্রেন্ড আ পাপি অ্যান্ড এ ইয়াং হক, একটি ছোট্ট কুকুরের ছানা এবং একটি ছোট্ট হক এর ছানা সাথে, হক হচ্ছে এক ধরনের পাখি, তার ছানাকে নিয়ে সে চলতে থাকে মেন্ডিকেন্টের সাথে। 6 নম্বর, দ্য মেন্ডিকেন্ট ওয়ার্নস দ্য প্রিন্স নট টু গো টু নর্থ, নর্থ বা উত্তর দিকে যেতে নিষেধ করে মেন্ডিকেন্টে প্রিন্সকে। প্রিন্স যখন নাকি মেন্ডিকেন্টের সাথে ফরেস্টে যায় তার কাজ কি ছিল, একটাই কাজ ছিল, সে মেন্ডিকেন্টের পুজোর জন্য ফুল তুলে আনতো। বাট দ্য প্রিন্স ওয়াইল চেজিং আ স্ট্যাগ, মানে একটি ছোট্ট হরিণকে তাড়া করতে করতে সে এন্টার্স আ ফরবিডেন এরিয়া, নিষিদ্ধ করা একটি এলাকাতে সে ঢুকে যায়, সেটি হচ্ছে নর্থের দিকে, উত্তরের দিকে। মানে সে একটি ছোট্ট হরিণকে দেখে তার পেছনে তাড়া করতে করতে সে উত্তর দিকে চলে যায় ভুল করে এবং একটি নিষিদ্ধ এলাকাতে প্রবেশ করে। হি মিটস এ বিউটিফুল ওম্যান হু ইজ সিক্রেটলি আ রাক্ষসী, সে একটি খুব সুন্দর মহিলাকে দেখতে পায় যে আসলে ছিল হচ্ছে একজন রাক্ষসী।
তারপরে কি হচ্ছে, সেই রাক্ষসী একটি জাল ফেলে, ইটস আ রাক্ষসীস ট্র্যাপ। ট্র্যাপটা কি, রাক্ষসী ট্রিক্স দ্য এল্ডার প্রিন্স ইন আ ডাইস গেম, একটি লুডোর মতো একটি খেলা, একটি গেমে তাকে ডেকে আনে, তাকে খেলতে বলে। কি মানে তারা কি বেট বেট লড়ে বা বাজি রাখে, একটি হক এবং একটি পাপি, অ্যান্ড ইভেনচুয়ালি ইমপ্রিজন হিম টু ইট হার। রাক্ষসীটা কি করতো, সবসময় লোকজনকে খেত। তাই কিভাবে খাবে, তাই সে ডাইস গেমে প্রিন্সকে হারিয়ে তার থেকে হকটি নিয়ে নেয় এবং পাপিটি নিয়ে নেয়, এবং সবশেষে তাকেও হারিয়ে তাকে বন্দি করে খাবে বলে। ইয়াঙ্গার প্রিন্স হঠাৎ করে সে নোটিস করে এল্ডার প্রিন্সেস ট্রি ফেডিং বাড়িতে। ইয়াঙ্গার প্রিন্স যে নাকি মানে ছোট রাজকুমার ছিল, সে বাড়িতে কি নোটিস করে যে বড় ভাইয়ের লাগানো গাছটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, ইয়েলোইশ হয়ে যাচ্ছে। ইয়াঙ্গার প্রিন্স বুঝতে পারে বড় ভাইয়ের জীবনের ওপর কোনো সংকট এসছে, তাই সে বেরিয়ে পড়ে টু রেস্কিউ হিম, তাকে বাঁচাতে। হি অ্যাডপ্টস আ পাপি অ্যান্ড আ হক অন দ্য ওয়ে। সেও তার বড় ভাইয়ের মতো একটি পাপি এবং হককে তার রাস্তার সঙ্গী করে। সে তো জানতো না, কিন্তু সে যখন নাকি রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে সেই ছোট্ট কুকুর ছানাটি এবং আরেকটি যেই হকের ছানা সেটি বলছে যে আহ, তোমরা তো আমার ভাইকে নিয়ে গেছিলে, তা তুমি আমাকেও নিয়ে চলো। জাস্ট লাইক দিস হিজ ব্রাদার ডিফিটিং দ্য রাক্ষসী। পরের ঘটনা হচ্ছে রাক্ষসীকে হারিয়ে দিচ্ছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স আউটস্মার্টস দ্য রাক্ষসী ইন ডাইস গেম। কিন্তু এইবারে ইয়াঙ্গার প্রিন্স যখন নাকি আবার সেই রাক্ষসীর কাছে যায় এবং রাক্ষসী যখন নাকি আবার তাকে গেমের কথা বলে, তখন ইয়াঙ্গার প্রিন্স এবার উল্টোভাবে রাক্ষসীকে হারিয়ে দেয়, হারিয়ে দিয়ে রেস্কিউ হিজ ব্রাদার and learns of the mendicant's plan to sacrifice the elder prince for spiritual perfection. এবং হারিয়ে দিয়ে কি করে, হারিয়ে দেওয়ার পরে সে তারা রাক্ষসীর থেকে মেন্ডিক্যান্ট বা ওই জাদুটোনা জানা লোকটির আসল রহস্য জানতে পারে। রহস্যটা কি ছিল, রহস্যটা এটা ছিল যে মেন্ডিক্যান্ট একটি কালী ঠাকুরের মন্দিরে মানুষজনকে নিয়ে গিয়ে বলি দেয়, কারণ তার একটাই ইচ্ছা বা আশা, সে পারফেক্ট হবে এবং সে অমর হয়ে যাবে। এবং এই বড় ভাই বা এই এল্ডার প্রিন্স ছিল তার 7 নম্বর বলি। যদি সে তাকে বলি দিতে পারতো তাহলে সে একদম অমর হয়ে যেত। তাই রাক্ষসী ওই দুই ভাইকে মেন্ডিকেন্টকে হারানোর জন্য একটি মানে সে রাক্ষসীটা নিজে বাঁচতে চায়, তার কারণ ইয়াঙ্গার প্রিন্স এখন রাক্ষসীকে মেরে দেবে। তাই রাক্ষসী নিজে বাঁচার জন্য কিভাবে মেন্ডিকেন্টকে হারাতে হবে এবং তারা বাঁচতে পারবে সেই কথা তারা শিখিয়ে দেয়। কি বলে দেখুন, মেন্ডিকেন্টস ডিফিট। When the mendicant takes the elder prince to the temple for sacrifice, the prince tricks him into bowing fast. Seizing the moment, the prince kills the mendicant, saving himself and reviving previous victims. এবং যখন নাকি টেম্পলে নিয়ে যায়, মানে ওই যেই জাদুটোনা জানা ব্যক্তিটি বড় দুই ভাই মানে বড় ভাই এবং ছোট ভাইকে নিয়ে টেম্পলে যায়, তখন ওই ব্যক্তিটি বলে মানে মেন্ডিকেন্ট বলে বড় ভাইকে যে কালী ঠাকুরের সামনে ষষ্ঠাঙ্গ হয়ে বা দণ্ডবত হয়ে প্রণাম করতে। কিন্তু বড় ভাই কি বলে যে আমি তো রাজা, আমি তো রাজকুমার, আমি জানি না কিভাবে ষষ্ঠাঙ্গ বা দণ্ডবত প্রণাম করতে হয়, আপনি করে দেখান। আসলে মেন্ডিকেন্ট ভেবেছিল বড় ছেলেটি যখনই নাকি নিচু হবে তখনই তার মাথাটা কেটে দেবে, মানে তাকে বলি দিয়ে দেবে। কিন্তু যেহেতু নাকি ছেলেটি বললো যে সে নিচু হতে জানে না, কিভাবে প্রণাম করে জানে না, তাকে দেখাতে বলো। তাই মেন্ডিকেন্ট যখন নিচু হয় তখনই বড় মানে এল্ডার প্রিন্স ওই মেন্ডিকেন্টকে মাথাটা কেটে দেয়, মেন্ডিকেন্টকে বলি দিয়ে দেয়। ভিক্টোরিয়াস রিটার্ন, the brothers return home safely, bringing joy to their family. The tale concludes with themes of courage, loyalty and intelligence overcoming evil. এই গল্পটি কিভাবে ভালোর জয় হচ্ছে এবং বুদ্ধিমত্তার জয় হচ্ছে সেটি বর্ণনা করে। এটা আমরা গল্পটা বললাম পয়েন্ট ওয়াইজ, চলুন আমরা একবার ডিটেইলস সামারিটা দেখে নিই। This folk tale, written by Lal Bihari De, begins with a childless king approached by a mendicant who offers a magical drug to ensure the queen's bear twin sons. However, the mendicant demands one son in return. Mendicant পরিবর্তে একটি বাচ্চা চায়। Though the condition is harsh, যদিও এই সিচুয়েশনটা খুবই কঠোর, the king agrees and soon twin princes are born. রাজা অনিচ্ছাকৃত সত্ত্বেও এই কঠিন ডিসিশনে মত দেয় এবং দুজন যমজ বাচ্চা হয়। ইয়ার্স পাস, বছরের পর বছর কেটে যায়। দ্য মেন্ডিকেন্ট ডাজ নট ক্লেম হিজ রিওয়ার্ড, লিডিং দ্য রয়্যাল ফ্যামিলি টু বিলিভ হি ইজ ডেড। মেন্ডিকেন্ট ফিরে আসে না, রয়্যাল ফ্যামিলি ভাবে সে মারা গেছে। দ্য ইয়াং প্রিন্সেস গ্রো ইন্টু স্কিল্ড অ্যান্ড অ্যাডমায়ার্ড ইয়াং ম্যান
প্রিন্সেসরা খুবই বড় এবং বেড়ে উঠতে থাকে খুব সুন্দর মানুষ হিসেবে। When they turned 16, যখন তাদের 16 বছর বয়স হয়, মেন্ডিকেন্ট ফিরে আসে, ডিমান্ডিং ওয়ান প্রিন্সেস অ্যাজ প্রমিসড। একটি প্রিন্স যেটি তাকে দেবে বলে প্রমিস করা হয়েছিল সেটি সে ফেরত চায়। হার্ট ব্রোকেন, খুব দুঃখের সাথে, দ্য কিং অ্যান্ড দ্য কুইন রিল্যাক্টেন্টলি সেন্ড দ্য এল্ডার প্রিন্স। কিং এবং কুইন এল্ডার প্রিন্সকে তাদের সাথে পাঠিয়ে দেয়, মানে বড় রাজকুমারকে। বিফোর লিভিং হি প্ল্যান্স আ ট্রি ইন দ্য প্যালেস কোর্টইয়ার্ড, লিঙ্কিং হিজ লাইফ টু ইটস লিঙ্কিং ইটস হেলথ টু হিজ লাইফ। বেরোনোর আগে বড় ভাইটি কি করে, তাদের উঠোনে একটি গাছ লাগিয়ে দেয়, বলে যে এটি তার জীবনের সংকেত দেবে, যেমন আমরা আগে আপনাদের ডিসকাস করলাম। Accompanied by a puppy and a young hawk, he befriends on the way. The prince reaches the mendicant's forest hut. মেন্ডিকান্সের বাগানের বাড়িতে পৌঁছায়, কার সঙ্গ নিতে নিতে, পাপি এবং হকের সঙ্গ নিতে নিতে। দ্য মেন্ডিকেন্ট ওয়ার্নস হিম নেভার ভেঞ্চার নর্থ। মেন্ডিকেন্ট থেকে আদেশ দেয় কখনো কিন্তু ভুল করেও সতর্ক করে দেয় উত্তরের দিকে যাবে না। However, while chasing a wounded stag, একটি আহত হরিণকে তাড়া করতে করতে, the prince disobeys and encounters a beautiful woman who challenges him into a dice game. প্রিন্স কি করে, উত্তর দিকে গিয়ে একটি নিষিদ্ধ জায়গায় প্রবেশ করে, যেখানে নাকি সে একটা খুব সুন্দর মহিলাকে দেখে, যে নাকি তাকে ডাইস গেম বা লুডো খেলার মতো একটি খেলাতে আহ্বান জানায়। সি উইন্স রিপিটেডলি, সে বারবার করে জিততে থাকে। জিততে জিততে সে প্রত্যেকবার প্রিন্সের হক, তারপরে তার পাপি, মানে যেই ছোট্ট কুকুরের ছানাটি, এবং ইভেনচুয়ালি প্রিন্সকেও বন্দি করে নেয়। The woman is revealed to be a Rakshasi or demoness who plans to eat him. মহিলাটা তাকে সবশেষে একটি রাক্ষসী রূপ দেখায় তার নিজের। ব্যাক ইন দ্য প্যালেস, এবার আসলে রয়্যাল প্যালেসে, দ্য ইয়াঙ্গার প্রিন্স নোটিস দ্য এল্ডার্স ট্রি ফেডিং অ্যান্ড সেটস আউট টু রেস্কিউ হিম। ছোট ভাইটি দেখে যে বড় ভাইয়ের লাগানো গাছটি আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। সে তখনই তার জীবন সংকেত বুঝতে পেরে বা জীবনের সংকটে বুঝতে পেরে সে বেরিয়ে যায় তাকে উদ্ধার করতে। অ্যালং দ্য ওয়ে, সেও পথে চলতে চলতে, হি অ্যাডপ্টস আ পাপি অ্যান্ড এ হক মিরারিং হিজ ব্রাদার্স কম্পেনিয়ন। তার ভাই যেরকম করে একটি পাপি এবং একটি হক নিয়েছিল, সেও সেরকম করে নিয়ে চলতে থাকে। রিচিং দ্য মেন্ডিকেন্টস হার্ট, হি লার্নস অফ হিজ ব্রাদার্স পেরিল অ্যান্ড ভেঞ্চার্স নট। মেন্ডিকেন্টের মানে হাটে বা কুড়ে ঘরে পৌঁছে সে জানতে পারে তার ভাইয়ের অসুবিধার কথা, এবং সেও উত্তর দিকে চলতে থাকে। হি টু মিটস দ্য রাক্ষসী, সেও রাক্ষসীর সাথে দেখা করে। বাট থ্রু ক্লেভারনেস হি উইন্স দ্য ডাইস গেমস অ্যান্ড রেস্কিউ হিজ ব্রাদার। কিন্তু সে চালাকির সাথে সে উল্টে রাক্ষসীকে হারিয়ে দেয় এবং তার ভাইকে ওখান থেকে ছাড়িয়ে নেয়। দ্য রাক্ষসী বেগিং ফর মার্সি, ক্ষমা চাইতে চাইতে রাক্ষসী রিভিল করে, বলে ফেলে মেন্ডিকেন্সের প্ল্যানটি, মেন্ডিকেন্সের আসল উদ্দেশ্য কি। আসল উদ্দেশ্য কি ছিল? হি সিক্স টু স্যাক্রিফাইস দ্য এল্ডার প্রিন্স টু গেইন স্পিরিচুয়াল পারফেকশন। সত্যিকারের বা পারফেকশন পাওয়ার জন্য এল্ডার প্রিন্সকে সে বলি দেওয়ার প্ল্যান করেছে, মেন্ডিকেন্ট বলি দেওয়ার প্ল্যান করেছে, এটি রাক্ষসী দুই ভাইকে বলে। শি অ্যাডভাইসেস দ্য প্রিন্স টু আউটউইট হিম, সে প্রিন্সকে উপদেশ দেয় তাকে যেন সে বুদ্ধিতে হারিয়ে দেয়। কিভাবে? When the mendicant takes the elder prince to the temple of Kali for the ritual, the prince pretend ignorance about bowing and asks the mendicant to demonstrate. যখন নাকি মেন্ডিকেন্ট এল্ডার প্রিন্সকে বা বড় রাজকুমারকে মা কালীর মন্দিরে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তাকে বলে মা কালীর সামনে দণ্ডবট হয়ে প্রণাম করতে, যাতে করে সে বড় ভাইয়ের মাথাটা কেটে দিতে পারে, সেটি না করে প্রিন্সকে কি বলা হয়, প্রিন্স এটি বলে যে আমি তো রাজা, আমি নিচু হতে জানি না, কিভাবে আমি নিচু হব, তা আপনি আগে নিচু হয়ে দেখান। অ্যাজ দ্য মেন্ডিকেন্ট প্রোস্টেস, যখনই মেন্ডিকেন্ট এটা দেখায়, দ্য প্রিন্স সুইফটলি বিহেভস হিম, প্রিন্স কি করে, খুব সহজেই তার মাথাটা কেটে দেয়। থোয়ার্টিং হিজ সিনিস্টার প্ল্যান, তার খারাপ উদ্দেশ্যকে নষ্ট করে দেয়। দ্য স্কালস অফ দ্য প্রিভিয়াস ভিকটিমস ইন দ্য টেম্পল রিগেইন দেয়ার লাইভস অ্যান্ড কালী ব্লেসেস দ্য প্রিন্স উইথ ডিভাইন ফেভার। এবং মা কালীর সামনে যখন ওই সপ্তম বলিটি ওই মানুষটির হয়, তখন মা কালী জেগে ওঠে এবং জেগে উঠে ওই প্রিন্স বা এল্ডার প্রিন্সকে আশীর্বাদ দেয়। এবং আগের যে মরা মানুষগুলো ছিল, যাদেরকে যে 6টা মানুষকে ওই মেন্ডিকেন্ট বলি দিয়েছিল, তারাও তাদের জীবন ফিরে পায়। দ্য ব্রাদার রিটার্নস হোম, ভাইটি বাড়ি ফিরে আসে, ব্রিংিং জয় টু দ্যার গ্রিভিং ফ্যামিলি, দুঃখের সাথে দিন কাটাতে থাকা তার ফ্যামিলিকে আনন্দ দেয়। দ্য স্টোরি এন্ডস উইথ দ্য ট্রায়াম্প অফ কারেজ, সাহসের বিজয় হয়, ইন্টেলিজেন্স এবং ফ্যামিলিয়ার লাভ, বুদ্ধিমত্তা এবং পারিবারিক ভালোবাসার জয় হয়, এনক্যাপসুলেটিং দ্য মোরাল এসেন্স অফ ফোকটেলস। এটি এই গল্পটিকে একদম খুব সুন্দরভাবে একটি লোককথায় পরিণত করে, যেখানে আমাদের নৈতিক শিক্ষাও আমরা পাই। আপনাদেরকে অবশ্যই থ্যাংক ইউ আমাদের ভিডিওটি পুরোটি দেখার জন্য। আমাদের পরের ভিডিওতে আমরা
এই গল্পটির ওপরই কোশ্চেন আনসার দিয়ে রেখেছি, আপনারা সেটি অবশ্যই দেখবেন এবং আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আরো একবার ধন্যবাদ।